হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা অপনয়ন পদ্ধতিটা দেখব। তো আমরা শুরু করতেছি আমাদের 13 নম্বর অঙ্ক থেকে। 13 নম্বর অঙ্কে আমাদের যে প্রশ্নটা দেওয়া আছে সেটা হচ্ছে x - y = 4 আর x+y = 6। এটা আমাদের 1 নম্বর সমীকরণ, এটা আমাদের 2 নম্বর সমীকরণ। এবার অপনয়ন পদ্ধতির সিস্টেমটা হচ্ছে আমরা এখানে দেখবো কোনোভাবে এই উপরে যে কোনো একটা অংশকে উপরে নিচে মিলানো যায় কিনা, মিলানোর পর সেটাকে বিয়োগ বা যোগ করে বাদ দিয়ে দিব, এরপর অপর একটা রাশি বের করবো। যেমন এখানে আমরা যে কাজটা করব, যেহেতু সবগুলোর ভ্যালুই সমান, এক্স ওয়াই এর কথা বলতেছি, সহগটা সমান, তাহলে এখানে আমরা যেটা করব, 1 ও 2 নং সমীকরণ যোগ করে, যেটাকে যদি আমরা যোগ করি তাহলে x - y = 4 আর x+y = 6। যেটাকে যদি আমরা যোগ করি তাহলে কি হচ্ছে, যোগ হলে আমাদের এই ওয়াই ওয়াই বাদ হয়ে যাবে, তাহলে এখানে থাকতেছে 2x, আর 6 আর 4 যোগ করলে 10। তাহলে x ইকুয়াল কি হচ্ছে, 10/2। সুতরাং আমাদের x এর মান কত, 5। এবার এই x এর মানটাকেই আমরা যদি যে কোনো একটাতে বসাই তাহলে আমরা y এর মানটা বের করে ফেলতে পারবো। তাহলে এবার লিখতেছি x এর মান 1 নং এ বসিয়ে, x এর মান যদি 1 নম্বরে বসাই তাহলে কি হচ্ছে, 5 - y = 4, বা -y = 4 - 5, অর্থাৎ -y = -1। সুতরাং y = 1। তাহলে আমাদের নির্ণয় সমীকরণটা কি দাঁড়াচ্ছে, xy = 5 1। এই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার আমরা 14 নম্বর অঙ্কে চলে যাবো। আমাদের 14 নম্বর অঙ্কটায় প্রশ্ন হচ্ছে 2x + 3y = 7। এটা আমাদের সমীকরণ 1। আর 6x - 7y, 6x - 7y = 5। এটা আমাদের 2 নম্বর সমীকরণ। এবার আমাদের কাজ কি হবে, হয় আমরা এক্স এর সহগগুলোকে মিলাতে পারি, না হলে আমরা ওয়াই এর সহগগুলোকে মিলাতে মিলাতে পারি, এটা আমাদের ইচ্ছা। তো এখন আমরা যে কাজটা করবো, আমরা হচ্ছে এখানে ওয়াই এর সহগগুলোকে মিলাতে, আচ্ছা ধরলাম আমরা এক্স এর সহগগুলোকে মিলাচ্ছি। এখানে এক্স কত, 2x, আর এখানে এক্স কত, 6x। তো দুটাকে আমি সমান বানাতে চাই, তাহলে আমার কি করতে হবে, 1 নং কে 3 দ্বারা এবং 2 নং কে 1 দ্বারা গুণ করে পাই। 1 নং কে যদি আমি 3 দ্বারা গুণ করি তাহলে সেটা কি হয়ে যাবে, 2x টা হয়ে যাবে 6x, প্লাস 3y হয়ে যাবে 9y, ইকুয়াল 3 × 7 = 21। আর অপর দিকে 1 দিয়ে গুণ করলে 6 যা আছে তাই থাকবে। এবার এখানে আমরা কি করব, এই দুটাকে যেহেতু বাদ দিতে চাই আমি বিয়োগ করব, বিয়োগ করলে চিহ্নগুলা পরিবর্তন হয়ে যাবে। তাহলে 6x কাটা। এবার 9 আর 7 কত হয়, 16y। আর এখানে 21 থেকে 5 বিয়োগ দিলে থাকে 16, বা y = 16/16। সুতরাং আমাদের y এর মান কত, 1। এবার এই y এর মানই যদি, y এর মান ইচ্ছা মতো যে কোনো একটাতে বসালেই হবে। 2 নং-এ বসিয়ে পাই, 2 নং-এ যদি y এর মানটা বসে তাহলে 6x - 7 × 1 = 5, বা 6x = 5 + 7, বা 6x = 7 × 5 = 12। তাহলে x = 12/6। সুতরাং x এর মান আমরা কত পাচ্ছি, 2। তাহলে আমাদের নির্ণয় সমীকরণ দাঁড়াচ্ছে
এক্স ওয়াই ইকুয়াল টু 1। এবার আমরা 15 নম্বর ম্যাথে চলে যাব। 15 নম্বরে দেওয়া আছে হচ্ছে 4x+3 ইকুয়াল 15। 4x+3y ইকুয়াল 15, আর 5x+4y ইকুয়াল 19। 5x+4y ইকুয়াল 9। এবারও এখানে আমরা সেম কাজ করবো, আমাদের পছন্দ মতো এক্স বা ওয়াই যে কোনো একটার আমরা সহগগুলোকে মেলানোর চেষ্টা করবো। তাহলে আমরা এক্স এর সহগ যদি মিলাই আগের সিস্টেম অনুযায়ী, এক নংকে আমরা গুণ করব 5 দ্বারা, আর দুই নংকে আমরা গুণ করব 4 দ্বারা। 4 দ্বারা, তাহলে কি হয়ে হয়ে যাবে, দুই পাশেই আমাদের হচ্ছে 20 20, 20x হয়ে যাবে। তাহলে লিখি, এক নংকে 5 দ্বারা এবং দুই নংকে 4 দ্বারা গুণ করে পাই 20x, প্লাস 5 দিয়ে গুণ করলে 15y ইকুয়াল 5 15 75। অন্যদিকে 4 দিয়ে যদি 5x কে গুণ করি তাহলে 20x প্লাস 4 4 16y ইকুয়াল 19কে যদি আমরা 4 দিয়ে গুণ করি, 4 10 40 আর 4 নং 36, তাহলে 76। এবার যদি আমরা বিয়োগ করি তাহলে চিহ্ন পরিবর্তন, বিয়োগ করলে এটা বাদ। 15 থেকে যদি 16 বিয়োগ করি তাহলে কি হচ্ছে, -y ইকুয়াল 75 থেকে 76 বাদ দিলে -1। এবার এই জায়গাটা আমরা কি লিখতে পারি, y ইকুয়াল 1। আমরা y এর মানটা পেয়ে গেলাম। এবার y এর মান 1 নং বা 2 নং একটাতে বসালেই হবে। 1 নং এ বসিয়ে পাই, 1 নং কি আছে, 4x+3y, এর জায়গায় 1 বসাই দিলাম, ইকুয়াল 15। বা 4x ইকুয়াল 15, এই তিনটা ওই পাশে চলে গেলে বিয়োগ হয়ে যাচ্ছে। তাহলে 4x ইকুয়াল 15 থেকে 3 বিয়োগ দিলে 12। তাহলে x ইকুয়াল 12/4। সুতরাং আমরা x এর মান কত পাইলাম, 3। তাহলে আমাদের নির্ণয় সমীকরণ xy ইকুয়াল 3 1। এই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার আমরা 16 নম্বর অঙ্কে চলে যাব। আমাদের 16 নম্বর অঙ্কে দেয়া আছে হচ্ছে 3x - 2y ইকুয়াল 5। 3x - 2y ইকুয়াল 5, আর 2x+3y, 2x+3y ইকুয়াল 12। এটা আমাদের 1 নং সমীকরণ, এটা আমাদের 2 নং সমীকরণ। এবার এখানে আমরা যে কাজটা করবো, আমরা আমরা প্রথম যে অংশটা আছে, 1 নং সমীকরণকে গুণ করব হচ্ছে, এবার y এর অংশগুলোকে মিলাই। তাহলে 1 নং সমীকরণকে 3 দ্বারা এবং 2 নং সমীকরণকে
2 দ্বারা গুণ করে, এক নংকে যদি 3 দিয়ে গুণ করি তাহলে হচ্ছে 9x মাইনাস 6y ইকুয়াল 15। অন্যদিকে 2 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করলে হচ্ছে 4x প্লাস 6y ইকুয়াল 24। এবার যদি আমরা যোগ করি, যোগ করলে তো আর চিহ্ন পরিবর্তনের কোনো কেস নাই, তাহলে এটা বাদ। যোগ করলে 9 আর 4 13x ইকুয়াল 39, বা x ইকুয়াল 39 ডিভাইডেড বাই 13 করতেছিলাম, এটা যোগ করে দিলে বাদ হয়ে যায়। 9x প্লাস 4x ইকুয়াল 13x ইকুয়াল 24 আর 15 যদি যোগ করি তাহলে এটা হচ্ছে 39, বা x ইকুয়াল 39 ডিভাইডেড বাই 13, এটা হচ্ছে 3। তাহলে আমরা x এর মান পাইলাম। এবার এই x এর মানটাকে যদি আমরা x এর মান 1 নং-এ বসিয়ে, x এর মান যদি আমরা 1 নং-এ বসি তাহলে 3 × 3 মাইনাস 2y ইকুয়াল 5, বা 9 মাইনাস 2y ইকুয়াল 5, বা মাইনাস 2y ইকুয়াল 5 মাইনাস 9, বা মাইনাস 2y ইকুয়াল -4, বা y ইকুয়াল -4 ডিভাইডেড বাই -2। সুতরাং y ইকুয়াল 2। তাহলে আমরা পেলাম xy ইকুয়াল 3 2। এটাই হচ্ছে আমাদের সমীকরণ। এবার আমরা চলে যাবো আমাদের 17 নম্বর অঙ্কটাতে। 17 নম্বর অঙ্কতে আমাদের প্রশ্নটাতে আছে 4x মাইনাস 3y ইকুয়াল -1, 4x মাইনাস 3y ইকুয়াল -1 নং সমীকরণ, আর 3x মাইনাস 2y, 3x মাইনাস 2y ইকুয়াল 0, এটা আমাদের 2 নম্বর সমীকরণ। এখন আমরা যে কাজটা করব, এখানেও আমরা আগের গুলোতে এক্স মিলাইছিলাম, খালি লাস্টটাতে আমরা ওয়াই মিলাইছি, এবার আমরা এক্স মিলাই। আচ্ছা, এখন যদি এক্স এর সহগুলোকে আমি মিলাইতে চাই তাহলে কি করতে হবে? 1 নংকে গুণ করতে হবে 3 দ্বারা, তাহলে 12 হবে। আর 2 নংকে গুণ করতে হবে 4 দ্বারা, তাহলে নিচে 12 হবে। ওকে, তাহলে 1 নংকে 3 দ্বারা এবং 2 নংকে 4 দ্বারা গুণ করে পাই 12x মাইনাস 9y ইকুয়াল -3। আর 2 নং সমীকরণটা হবে 12x মাইনাস 8y 0। বিয়োগ করে দিই, তাহলে চিহ্ন পরিবর্তন, এটা আমাদের কেটে যাবে। -9y প্লাস 8y, তাহলে এটা হচ্ছে -y ইকুয়াল, এখানে যদি আমরা যোগ করি -3, সুতরাং আমাদের y ইকুয়াল 3। এবার এই y এর মান y এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। আমাদের 1 নং সমীকরণটা কি ছিল? 4x মাইনাস 3y ইকুয়াল -1। y এর জায়গায় 3 বসাইলাম, তারপর হচ্ছে এখানে -1, তাহলে 4x মাইনাস 9 ইকুয়াল -1, বা 4x ইকুয়াল -1। এই -9টা ওই পাশে চলে গেলে +9, তাহলে এখানে আমরা পাচ্ছি 4x ইকুয়াল 8। সুতরাং x ইকুয়াল 8 ডিভাইডেড বাই 4, সুতরাং আমরা x এর মান পাইলাম 2। তাহলে আমাদের প্রাপ্ত সমীকরণ xy ইকুয়াল 2 3, এই হলো আমাদের অ্যান্সার।
এবার আমরা 18 নম্বর অঙ্কটাতে চলে যাবো। আমাদের 18 নম্বর অঙ্কের কোশ্চেনটা হচ্ছে 3x - 5y, 3x - 5y ইকুয়াল -9। আর দ্বিতীয় সমীকরণটা হচ্ছে 5x - 3y ইকুয়াল 1, 5x - 3y ইকুয়াল 1। এটা দিলাম। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। এখন এখানে এখানে আমরা আগের মতো এক্স এর সহগগুলোকে মেলানোর চেষ্টা করি। তাহলে আমরা কি করব? 1 নংকে 5 দ্বারা এবং 2 নংকে 3 দ্বারা গুণ করে পাই। সরি ফর ব্যাড হ্যান্ড রাইটিং। আচ্ছা, এবার 1 নংকে যদি আমরা 5 দ্বারা গুণ করি তাহলে কত হচ্ছে? 15x - 25y ইকুয়াল 5 নং 45, তাহলে -45। আর 2 নংকে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে এখানে হচ্ছে 15x - 9y ইকুয়াল 3। এবার বিয়োগ করে দিলে আমাদের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। তাহলে এখানে 15x বাদ। এবার 25x এর সাথে যদি +9x যুক্ত হয় তাহলে কি হবে? -16y। আর এইদিকে -45 এর সাথে যদি -3 যোগ হয় তাহলে -48। তাহলে y এর মান আমরা কিভাবে বের করবো? -48 ডিভাইডেড বাই -16। 48 থেকে যদি 16 ভাগ যায় তাহলে আমরা y এর মান পাচ্ছি 3। এবার এই y এর মানটাই যদি এখানে ছোট করে লিখে দিচ্ছি, এটা তোমরা কিন্তু নিচে লিখবা, আমি জাস্ট পাশে লিখে দিচ্ছি। y এর মান 1 নং-এ বসিয়ে এখন 1 নম্বর সমীকরণ হচ্ছে 3x - 5y। 3x - 5y এর জায়গায় বসে দিলাম 3 ইকুয়াল -9। এবার এখান থেকে আমরা x এর মানটা বের করবো। তাহলে 3x ইকুয়াল, এখানে আমরা কি কাজ করলাম? এখানে হচ্ছে আমরা যখন তিনটাকে এক্স এর ওয়াই এর জায়গায় 3-এর মানটা বসাই দিই, 3 y এর মানটা 3 যেটা সেটা বসাই দিলাম, তাহলে এখানে হলো 15। এই মাইনাস, তারপরে লাইনটা হচ্ছে 3x - 15 ইকুয়াল -9। এবার এই -15টা যদি ডান পাশে চলে যায় তাহলে সেটা কি হয়ে যাবে? +15। তাহলে -9 + 15। আর এদিকে 3x। এবার -9 + 15 মিলে হচ্ছে 6। আর লেফট হ্যান্ড বাম দিকে আমাদের আছে হচ্ছে 3x। তাহলে x এর মান যদি আমরা বের করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? 6 / 3 which is 2। তাহলে আমাদের অ্যান্সারটা কি হচ্ছে? আমাদের সমীকরণের উত্তরটা হচ্ছে xy ইকুয়াল 2 3। এবার আমরা 19 নম্বর অঙ্কটায় চলে যাব। 19 নম্বর অঙ্কটায় কি বলা হয়েছে? x/2 প্লাস y/2 ইকুয়াল 3। এটাকে দিলাম 1 নম্বর সমীকরণ। আর আমাদের 2 নম্বর সমীকরণটা হচ্ছে x/2 মাইনাস y/2 ইকুয়াল 1। সিম্পল। এখানে দেখো সবগুলোরই কিন্তু সহগ সেম, তাহলে আমরা জাস্ট যোগ করে দিলেই আমাদের এই যে প্লাস মাইনাস যেহেতু আছে y এর অংশটা বাদ হয়ে যাবে, দেন আমরা x এর মানটা বের করতে পারবো। তাহলে আমরা এখানে কি করব? সমীকরণ 1
ও 2 যোগ করে, দুইটাকে যদি আমরা যোগ করি, x/2 প্লাস y/2 ইকুয়াল 3, x/2 মাইনাস y/2 ইকুয়াল 1, যোগ করে দিলে এটা বাদ, এই দুটো মিলে কি হচ্ছে x/2 যোগ করে দিলে 2। আচ্ছা এভাবে লিখি x/2 প্লাস x/2, পরে আমরা লসাগু করবো, আর এখানে যদি আমরা যোগ করি 4। এবার আমরা আহ, লসাগু করবো এই জায়গাটায়। লসাগু যদি করি তাহলে কত হচ্ছে, নিচে 2 আর উপরে হচ্ছে x প্লাস এক্স, 2x ইকুয়াল 4, এই 2 2 কেটে যায়, সুতরাং আমাদের x এর মান কত, 4। এবার x এর মান যে কোনো একটাতে বসাইতে পারি, 2 নঙ্গে বসাইলাম, x এর মান 2 নঙ্গে বসাই, x এর মানটা যদি আমরা 2 নঙ্গে বসাই, x/2, এই জায়গাটা আমাদের বসবে তাহলে 4, x এর জায়গায় বসাই দিলাম 4 মাইনাস y/2 ইকুয়াল 1। এবার এখানে যদি আমরা লসাগু করি তাহলে কত হয় দেখো, 2, উপরে হবে 4 মাইনাস ওয়াই, যেহেতু নিচে হরটা সেম, তাহলে উপরে যা আছে সেটা যেমন আছে অমনি বসে পড়বে। ওকে, এবার এই 2টা ওই পাশে চলে গেলে 4 - y = 2, এই 2টা এই পাশে একের সাথে গুণ হয়ে গেল। এবার -y = 2 - 4, এই 4টা ওই পাশে দিয়ে দিলাম, তাহলে -y = 2 থেকে 4 বিয়োগ দিলাম -2, সুতরাং আমাদের y এর মান কত, 2। তাহলে আমাদের নির্ণয় সমীকরণ xy হচ্ছে 4 2, এই হচ্ছে আমাদের অ্যান্সার।